নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বর্তমান সময়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমিস্টার পড়া স্টুডেন্টদের বিশেষভাবে ভাবিত করছে যে তাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোতে পারে, সম্ভাব্য তারিখ কী হতে পারে ইত্যাদি নিয়ে ডিটেলসে আমি আগে অনেকগুলি ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওতেও আমি তোমাদের একটা বিশেষ কথা জানাবো, বিশেষ যেটা জানা প্রয়োজন তোমাদের। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এর যে কপি চেকিং পদ্ধতি সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের যে অনলাইনে মার্কস পুটিং, অর্থাৎ তোমাদের ইন্টারনাল থিওরিটিক্যাল, ইন্টারনাল সেশনাল এক্সটার্নাল এবং এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সামিনেশনের যে মার্কসগুলো রয়েছে সেটা কিন্তু অনলাইনে কবে পুটিং করা হবে সেই ডেট কিন্তু এখনও অবধি পাবলিশ করেনি স্টেট কাউন্সিল। তো আগের বারে তোমরা দেখেছিলে যে তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে অনলাইনে মার্কস পুটিংয়ের যে লাস্ট ডেট সেটা ছিল 17ই ফেব্রুয়ারি, এবং তার প্রায় 14-15 দিন পর কিন্তু তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট এসেছিল। এখনও অবধি যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারের অনলাইনের মার্কস পুটিংয়ের ডেটই দেওয়া হয়নি, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট যে এই মাসে অর্থাৎ মার্চ মাসে আর বেরোবে না সেটা কিন্তু কনফার্ম হওয়া গেছে এক কথায়। তোমাদের রেজাল্ট এপ্রিলের, যেটা মনে হচ্ছে যদি এমনটাই চলতে থাকে তাহলে কিন্তু প্রথম 10 দিনের বেরোবার সম্ভাবনাটাও একটু কমে যাবে। তবে তোমাদের নববর্ষের আগে অর্থাৎ 14ই এপ্রিলের আগে কিন্তু রেজাল্ট বেরোবার একটা প্রবাবিলিটি থাকবে। দেখো, প্রত্যেক দিন অনেক কিছু চেঞ্জেস আসছে, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু এগুলো বলা। দেখো, তোমাদের মনে হতে পারে যে অনেক দিন আগের ভিডিওতে বলা হয়েছিল যে তোমাদের মার্চের লাস্ট উইক বা এপ্রিলের প্রথম সপ্তাহ বা প্রথম 10 দিনের মধ্যে রেজাল্ট বেরোবে। তো কেন এখন মার্চে রেজাল্ট আসছে না, তার কারণ হয়তো অবশ্য তোমরা বুঝতেও পারলে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে দেরি হওয়ার কারণ হচ্ছে তোমাদের অনলাইনে মার্কস আপলোডিংয়ের ডেট কিন্তু এখনও অবধি পাবলিশ হয়নি। মার্চের আজকে হলো তোমাদের 22-23 তারিখ, ঠিক আছে? এখনও অবধি তোমাদের কিন্তু মার্কস আপলোড হচ্ছে না। তার মানে মার্কস আপলোড হওয়ার পর যে রেজাল্ট তৈরির প্রসেস, সেই প্রসেসটাতেও কিন্তু সময় লাগে। ফলে আমি বলবো না যে এত তাড়াতাড়ি রেজাল্ট তোমরা পেয়ে যাবে। সেই ক্ষেত্রেই আমি বলছি যে এপ্রিলের 15 তারিখ অবধি কিন্তু তোমাদের ওয়েট করতে হতে পারে। এবার রেজাল্ট নিয়ে তোমাদের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো বলি। দেখো, এই যে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট নিয়ে চিন্তা করা, এটা শুধুমাত্র যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হচ্ছে তার ক্ষেত্রে নয়, ইন্ডিয়াতে যে এক্সামগুলো হয় তার ক্ষেত্রেও একদম প্রাপ্য। পরীক্ষা হয়ে যায়, এক্সামিনেশান রেজাল্ট কিন্তু চট করে আসে না, বহুত সময় লাগে, ঠিক আছে? এবং তারপরে রেজাল্টে অসংখ্য ভুল, এবং এর ফলে কি হয়, স্টুডেন্টদের যে মানসিক চাপ সৃষ্টি হয় সেটার কিন্তু কেউ বুঝতে চায় না, ওকে? এবং সেই নিয়ে কেউ কথাও বলতে চায় না, কারণ কথা বললেই পরবর্তীকালে সে নিয়ে ব্যবস্থা হবে, ঠিক আছে? ওই জন্যেই কিন্তু কেউ কথা বলে না। তো তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তোমরা আশা করি বুঝতে পারছো যে কখন বেরোতে পারে, আমি একটা বললাম। এবং তোমরা অনেকেই কপি চেকিং বিষয়ে এবং অন্যান্য বিষয়ে কথা বলছো, সেগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আবার সেই একই কচর করতে চাইছি না। যে তোমাদের কপি কিন্তু এবারে কোশ্চেন পেপারটা মডারেট হয়েছিল, এবং তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে স্টুডেন্টদের একটু ব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় অ্যাপ্লাইড ফিজিক্স এবং ম্যাথামেটিক্সেও কিছু স্টুডেন্ট ব্যাক পাবে, তবে এমন নয় যে প্রত্যেকটা স্টুডেন্ট ব্যাক পাবে। ধরো, যদি একটা কলেজে 70টা স্টুডেন্ট আছে, একজন ব্যাক পেলো বা দুজন ব্যাক পেলো বা 5 জন ব্যাক পেলো, সেটাকে কিন্তু নগণ্য ধরা চলে, ওকে? তো এইরকমই হয়ে থাকে। তো এমন হয় না যে 70 জন ব্যাক পেয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোই আর কি, এর থেকে ডিটেলসে আর কিছু বলার নেই, ঠিক আছে? তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ভিডিওটাকে এক্সট্রা বাড়িয়ে তোমাদের মাথা খাবো না। ধন্যবাদ।